প্লে অফের খেলাটা জমে গেছে, পুরো সাবসিডির মতো হয়ে গেছে পয়েন্ট টেবিল। কেকেআরের প্লে অফে যাওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। কেকেআর যে বাকি 4টি ম্যাচ রয়েছে, রাজস্থান রয়্যালসের সঙ্গে চেন্নাই সুপার কিংসে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু যাদের সঙ্গে খেলা রয়েছে হায়দ্রাবাদ, রাজস্থান এবং চেন্নাই, তারা টেবিল সবার নিচে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টেবিল টপারে রয়েছে। টেবিল টপারে যারা রয়েছে তারা একে অপরের বিরুদ্ধে খেলবে, কেউ না কেউ জিতবে এবং কেউ না কেউ তো হারবে অবশ্যই। এই জন্য টেবিল টপারে এই মুহূর্তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তারপরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বাই 11 ম্যাচে 14 পয়েন্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স 10 ম্যাচে 14 পয়েন্ট। ব্যাঙ্গালোরের সঙ্গে কলকাতার একটি ম্যাচ রয়েছে। বলছি কলকাতার প্লে অফের যার দুর্দান্ত সুযোগ রয়েছে, 4টি ম্যাচে নকআউট, কিন্তু যাদের 3টি ম্যাচ যারা তারা টেবিল টপারের সবার থেকে নিচে রয়েছে, যেমন চেন্নাই, সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টপারে রয়েছে, রাজস্থান রয়্যালস টেবিলের নিচে রয়েছে। এই ম্যাচগুলি কেকেআরে টিমের বিশাল পরিবর্তন, যেমন প্লেয়ারকে এত টাকা দিয়ে নিয়েছে কিন্তু তিনি কাজ করতে পারছেন না। লাস্ট ম্যাচে তিনি 7 রান করেন, এই জন্য ভেঙ্কটেশ্বরকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পান্ডেকে খেলার চিন্তাভাবনা রয়েছে। আগামী 4 তারিখ কলকাতা ভার্সেস রাজস্থান রয়্যালসে ইডেন গার্ডেন্সে খেলা হবে। কলকাতার একটা অ্যাডভান্টেজ থাকবে, এই ম্যাচটা অবশ্যই জিততে হবে। এই ম্যাচটা জিতলে প্লে অফ আরও পাক্কা হয়ে যাবে, প্লে অফে যাওয়ার। 2025 IPL থেকে এলিমিনেট হয়ে গেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস, এই দুটি দলই এই মুহূর্তে এলিমিনেট হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনি যদি কেকেআরের সমর্থন ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং একটা সুন্দর কমেন্ট করে যান কেকেআরের জন্য, কেকেআর এবছর প্লে অফে যাবে কিনা। ধন্যবাদ।